most welcome, my dear students, today to my online class. আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের শিরোনামটা হলো নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই দশম অধ্যায়ের আমরা আজকে যে বিষয়টার উপর আলোকপাত করব, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টা হলো দুর্নীতি। আমরা জানি দুর্নীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আজকের শতাব্দীতে সবচেয়ে বেশি আলোচিত এবং বেশি বিবেচনা নেওয়ার মতো একটা বিষয়। সেই বিষয়গুলোতে আজকে আমরা আলোচনা করব। আজকে এই পর্যায়ে আমরা যে বিষয়ের উপর আমরা দৃষ্টিপাত করব সেই বিষয়গুলো আমরা দেখে নিই। প্রথমত আমরা দেখব যে দুর্নীতি সম্পর্কে সাধারণ ধারণাটা আমরা আলোচনা করব। সাধারণ ধারণার পরে দেখব আমরা দুর্নীতি আসলে কী। তারপর দেখব দুর্নীতির কারণসমূহ কী। দুর্নীতি নিশ্চয় অনেক কারণ আছে, সেই কারণগুলোর মধ্য থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকে আলোচনা করব। দুর্নীতি কেন হয় সেটা দেখব আমরা। তারপর দেখব এই দুর্নীতিকে কীভাবে প্রতিকার করা যায়, কোন কোন উপায়ে সমাজ থেকে, রাষ্ট্র থেকে তথা একটা শাসন ব্যবস্থা থেকে এই দুর্নীতিকে দূর করা যায়, সেটা বিষয়ে আমরা আলোচনা করব। তারপর দেখব এই দুর্নীতির কুফলটা কী, দুর্নীতি সমাজে কোন ধরনের বিরূপ প্রভাব বিস্তার করে, দুর্নীতির ফলে সমাজের কী কী ধরনের সমস্যা তৈরি হয়, আমরা সে বিষয়গুলো আলোচনা করব। তারপর দেখব আমরা আমাদের দুর্নীতির উপসংহারে আমরা আসব। যাই হোক, শুরুতে আমরা দুর্নীতি সম্পর্কে আমরা একটা সাধারণ আলোচনা করব। সাধারণ আলোচনায় আমরা বলি যে দুর্নীতি শব্দটির ইংরেজি শব্দ হলো করাপশন। করাপশন শব্দটি আসছে ক্রাফট থেকে, ক্রাফট সেখান থেকে করাপশন। করাপশন একটি নাউন। এই দুর্নীতি বর্তমান শতাব্দীতে অতি বেশি আলোচিত হলেও এটা আজ থেকে অনেক দিন আগে থেকেই এই শব্দটি, এই দুর্নীতিটা নিয়ে সমাজে, রাষ্ট্রে, শাসন ব্যবস্থায় এটা আলোচনা হয়ে আসছে। যদি আমরা আমাদের দৃষ্টিপাতটা একটু কৌটুল্যের অর্থশাস্ত্রের দিকে আমরা আলোকপাত করি, তাহলে দেখতে পারবো যে কৌটিল্য তার অর্থশাস্ত্রেও কিন্তু এই দুর্নীতি নিয়ে তিনি কথা বলেছেন, দুর্নীতি নিয়ে অনেক তিনি ব্যাখ্যা করেছেন। তারপর আমরা দেখি বিভিন্ন কবি, সাহিত্যিক, বিভিন্ন নাট্যকার তাদের রচনাবলিতেও কিন্তু এই দুর্নীতি নিয়ে তারা অনেক লেখনী লিখেছেন। দুর্নীতিকে বলা হয়, একটা কথা বলা হয়, ইংলিশে কথা বলা হয় করাপশন ইজ এ কার্স, অর্থাৎ দুর্নীতি হলো একটি অভিশাপ। দুর্নীতি সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে তথা একটা শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। দুর্নীতি একটা শাসন ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে শাসন ব্যবস্থা তার আসল উদ্দেশ্যটা থেকে বিচ্যুতি ঘটে অন্য উদ্দেশ্য দিকে ধাবিত হয়, আসল উদ্দেশ্য থেকে সে পথভ্রষ্ট হয়। দুর্নীতি একটি জাতিকে, একটি রাষ্ট্রকে, একটি সমাজকে তার প্রত্যাশিত, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধাগ্রস্ত করে। দুর্নীতি বর্তমান শতাব্দীতে আমরা সর্বস্ব দেখতে পাই। তবে এই দুর্নীতির প্রভাবটা, দুর্নীতির প্রকোপটা, দুর্নীতির যে প্র্যাকটিসটা বা দুর্নীতির প্রচলনটা আমরা দেখতে পাই সাধারণত আমাদের মতন উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশে। যদি আমরা উন্নত বিশ্বের দিকে আলোকপাত করি বা দেখি, তাহলে দেখতে পাই যে উন্নত বিশ্বে দুর্নীতির যে
একে বলে ফ্রিকুয়েন্সি অফ কারাপশন বা দুর্নীতির ধরনটা বা দুর্নীতির যে প্রভাবটা, ইন্টেন্সিটি অফ কারাপশন একটু কম। বাচ্চা উন্নয়নশীল দেশে, অনুন্নত দেশে এই দুর্নীতির বা কারাপশনের ইন্টেন্সিটি বা দুর্নীতির যে প্রকোপটা অনেক বেশি। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে আফ্রিকান কান্ট্রিতে আমরা দেখতে পাই এই দুর্নীতির প্রভাবটা কিন্তু অনেক বেশি। দুর্নীতিগ্রস্ত সমাজ, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা কখনোই তার জনগণের যে সেবাটা, সার্ভিসটা পুঙ্খানুপুঙ্খভাবে দিতে ব্যর্থ হয়। সুতরাং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, সর্বোপরি একটা রাষ্ট্রের স্বার্থে আমাদের দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা একান্ত আবশ্যক। দুর্নীতি ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিন্তু। সুতরাং আজকে আমাদের মূল স্লোগান হবে, আমরা কি করব? দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলব, যে সমাজ ব্যবস্থায় একটা দুর্নীতি মুক্ত পরিবেশ বিরাজ করবে, যেখানে প্রত্যেক নাগরিক, প্রত্যেক মানুষ তার অধিকার সমানভাবে প্রাপ্ত হবে। তাহলে আমরা দেখতে পেলাম, এটুকু আলোচনা থেকে দেখতে পেলাম যে দুর্নীতি মূল সমস্যা কোথায় আছে। দুর্নীতির জন্য কি হয়? মানুষ তার সমান অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। একটি রাষ্ট্রর দায়িত্ব হলো তার প্রত্যেকটা নাগরিকের জন্য সমান সুযোগ এবং সমান সেবা নিশ্চিত করা। যখন দুর্নীতি রাষ্ট্রকে, শাসন ব্যবস্থাকে পেয়ে বসে, তখন কিন্তু রাষ্ট্র জনগণের যে সেবাটার লক্ষ্য নিয়ে কাজ করে, সেখান থেকে সে কিন্তু আর থাকতে পারে না, সে তার আসল লক্ষ্য থেকে কিন্তু বেরিয়ে আসে। আমরা জানি বর্তমান সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা বিরাজমান, একে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের কথা হলো যে সার্ভিস ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের সার্ভিসটাকে রাষ্ট্র নিশ্চিত করে। আমরা দেখেছি আগে রাষ্ট্র কী করত? শোষণের মাধ্যমে শাসন করত, কিন্তু বর্তমান সময়ে, আধুনিক সময়ে এই কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু রাষ্ট্র শোষণের মাধ্যমে নয়, সেবার মাধ্যমে কি করে? সেবার মাধ্যমে জনগণকে শাসন করবে, সেবা দেবে, সেবার মাধ্যমে জনগণকে শাসন করবে। কিন্তু সেবার জায়গাটা কিন্তু দুর্নীতিমুক্ত হওয়া প্রয়োজন। দুর্নীতি যদি রাষ্ট্রের শাসন ব্যবস্থায় যদি জেঁকে বসে, তাহলে কিন্তু যে উদ্দেশ্যটা, যে জনগণকে সেবা প্রদান করা, সেখান থেকে কিন্তু রাষ্ট্র তার আদর্শ থেকে সরে আসে। এটা আমাদের কথাটা হচ্ছে যে আমরা আমাদের সব ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সকল পর্যায়ে যদি আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং প্রত্যাশিত একটা পরিবেশ নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন দুর্নীতিমুক্ত পরিবেশ, দুর্নীতিমুক্ত কাঠামো, দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থাপনা, যাকে বলা যায় কারাপশন ফ্রি ম্যানেজমেন্ট। ইংলিশে একটা কথা বলা হয়, কারাপশন ফ্রি ম্যানেজমেন্ট ইজ দ্য রুট অফ অল কাইন্ড অফ প্রসপারিটি অ্যান্ড পিস। অর্থাৎ দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনায় কিন্তু সকল প্রকার শান্তি এবং সমৃদ্ধির মূল কারণ বা মূল বিষয়টা। সুতরাং যদি আমরা একটি প্রত্যাশিত শান্তি চাই, প্রত্যাশিত সমৃদ্ধ একটা জাতি চাই, সমৃদ্ধ একটা রাষ্ট্র চাই, তাহলে আমাদের কি প্রয়োজন? দুর্নীতিকে না বলতে হবে, দুর্নীতিকে আমাদেরকে দূরে সরে দিতে হবে। কারণ আজকে যারা আমরা শিক্ষার্থী, এই শিক্ষার্থী হচ্ছে আগামী দিনের সমাজ তথা রাষ্ট্র তথা বিশ্বের অগ্রনায়ক। সুতরাং এই শিক্ষার্থীদেরকে জানতে হবে যে সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রয়োজন, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন। আর আজকে শিক্ষার্থীরাই হবে আগামী দিনের একটা চেঞ্জ এজেন্ট, যারা প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করে দেশকে, সমাজকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা গেল আমাদের সাধারণ আলোচনা বা সাধারণ ধারণা। এখন আমরা দেখি যে দুর্নীতি আসলে কি, দুর্নীতি বলতে আমরা কি বুঝি। তাহলে যদি আমরা দুর্নীতিটাকে একটু ভাগ করি, দূর প্লাস নীতি, অর্থাৎ নীতি প্রিন্সিপাল। অর্থাৎ দুর্নীতি বলতে আমরা বুঝি আদর্শ থেকে বিচ্যুতি। যে কোনো কর্মকাণ্ড
any kind of activities where there is no touch of ideology, where there is no touch of morality, that is called the corruption. অর্থাৎ যে সকল কর্মকাণ্ডে, যে সকল কাজকর্মে, যে সকল ব্যবস্থাপনায় যেখানে আদর্শ নেই, যেখানে সুন্দর সৃজনশীলতা নাই, সেটা কিন্তু দুর্নীতি বলে পরিগণিত হবে। তার মানে আদর্শ বলতে আমরা কী বুঝি? আদর্শ বলতে আমরা বুঝি যেখানে সুন্দর থাকবে, যেখানে একটা পরিপূর্ণ প্রত্যাশিত পরিবেশ থাকবে, সেটাই কিন্তু হবে একটা নীতিমূলক, বা সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত পরিবেশ। তাহলে দুর্নীতি বলতে আমরা বুঝবো যে আদর্শভ্রষ্ট, আদর্শহীন যে কোনো প্রকার কাজকর্ম হচ্ছে গিয়ে দুর্নীতি। সেখানে হতে পারে স্বজনপ্রীতি, ঘুষ লেনদেন, অবৈধ কাজকর্ম বা কর্তব্যকর্মে অবহেলা, যার প্রতি যে দায়িত্ব থাকবে দায়িত্ব সম্পর্কে দায়িত্ব পালন না করা, সব কিছুই হচ্ছে দুর্নীতি। তার মানে দুর্নীতিটা মূলত বলতে আমরা বুঝি যে আদর্শহীনতা, যেখানে আদর্শহীনতা বিরাজ করবে সেখানে দুর্নীতি থাকবে। আমরা চাইব কি আদর্শ নিয়ে কাজ করব, আদর্শটাকে বজায় রাখবো, তাহলে আমাদের দুর্নীতিমুক্ত পরিবেশ আমাদের সৃষ্টি হবে। আমরা এ পর্যায়ে দেখব যে এই যে আমরা বললাম যে দুর্নীতি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জীবনে, শাসন ব্যবস্থা সব ক্ষেত্রেই একটা অভিশাপ। এটা কী করে? সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে, সকল প্রকার উন্নয়ন প্রত্যাশিত কাজকর্মকে এটা পিছিয়ে নিয়ে যায়। তাহলে এই দুর্নীতির কারণটা আসলে কী? আমরা এই পর্যায়ে দুর্নীতির কারণসমূহ আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করব যে কী কী কারণে সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনেও কেন দুর্নীতিটা জেঁকে বসে, দুর্নীতির কারণটা আসলে কী। যদি আমরা দুর্নীতির কারণ সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু আমরা এই কারণটাকে আমরা দূরীভূত করে দুর্নীতিটাকে আমরা চিরতরে আমরা সরে ফেলতে পারবো। তো আমরা এখন দেখব যে এই দুর্নীতির কারণটা আসলে কী, আমরা কারণ সমূহটা ব্যাখ্যা করব। দুর্নীতির প্রথম যে কারণটা, সেটা হচ্ছে মূল্যবোধের অভাব, যাকে ইংলিশে বলা হয় ডিকে অফ মোরালিটি। আমরা জানি যে মোরালিটি ইজ দ্য পিলার অফ ডেভেলপমেন্ট। সব ক্ষেত্রেই কিন্তু মূল্যবোধটা উন্নয়নে একটা শক্তি হিসেবে কাজ করে। মূল্যবোধটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ইংলিশে কথা বলা হয় মোরালিটি লিডস এ ম্যান অন দ্য রাইট পাথ। অর্থাৎ মূল্যবোধটা কী করে? সঠিক পথে ব্যক্তিকে পরিচালিত করে, তাকে ড্রাইভ করে, তাকে এগিয়ে নিয়ে যায়। মূল্যবোধটা মানুষকে কুকর্ম থেকে, খারাপ কাজ থেকে, লোভ লালসা থেকে দূরে সরে রাখে। একজন ব্যক্তি যখন লোভ লালসা হিংসা থেকে দূরে থাকে, তখন সে কিন্তু দুর্নীতি করতে পারে না। তাহলে দুর্নীতির একটা অন্যতম কারণ হচ্ছে যে এই মূল্যবোধের অভাবটা। আমরা বর্তমান সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় তথা সামাজিক বিভিন্ন স্তরে দেখতে পাই যে মূল্যবোধের অনেক অবক্ষয় শুরু হয়ে গেছে। সুতরাং এই মূল্যবোধের অবক্ষয়ের জন্যই আজকে সমাজে, রাষ্ট্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জেঁকে বসছে। তাহলে এই মূল্যবোধটা দুর্নীতি একটা অন্যতম কারণ, যাকে বলা হয় মোরালিটি। ডিকে অফ মোরালিটি ইজ one of the main cause for corruption in a society. মূল্যবোধের অবক্ষয়টা সমাজে, রাষ্ট্রে দুর্নীতির একটা অন্যতম কারণ। এই মূল্যবোধটা কেন কারণ? মূল্যবোধটা মানুষকে সঠিক বিবেচনা বোধ থেকে, তার সঠিক ধারণা থেকে তাকে কী করে? দূরে রাখে। মূল্যবোধের অবক্ষয় হলে মানুষ কিন্তু আর আদর্শ মানুষ হতে পারে না। মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে, তখন একজন মানুষ বুঝতে পারে না কোনটা সঠিক, কোনটা বেঠিক। মানুষকার সঠিক বেঠিক, সঠিক ভুল এগুলিকে যখন বুঝতে পারে না, তখন সে নানা ধরনের অপকর্ম করে, দুর্নীতি করে, সমাজটাকে সে কলুষিত করে। এই জন্য মূল্যবোধটা দুর্নীতির একটা অন্যতম কারণ। দ্বিতীয় যে কারণটা, সেটা হলো কঠোরভাবে আইন প্রয়োগের অভাব।
আমরা দেখতে পাই উন্নয়নশীল দেশে, সাধারণত উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশে আইনের প্রয়োগটা কঠোরভাবে হয় না। আইন প্রয়োগ যদি কঠোরভাবে হয় না, সেজন্য যারা দুর্নীতি করে তারা দুর্নীতি করতে অনুৎসাহিত হয় না। কারণ কি, আমরা জানি যে পানিশমেন্ট is important factor that deter on the way of corruption. শাস্তি কি করে বা আইনের প্রয়োগটা কি করে? আইনের প্রয়োগটা ব্যক্তিকে বা ব্যক্তি গোষ্ঠীকে বা ব্যক্তি সমষ্টিকে সবসময়ের জন্যই অন্যায় কাজ থেকে, অপরাধ কার্যক্রম থেকে তাকে দূরে সরে রাখে। সুতরাং আইনের কঠোর প্রয়োগটা অভাবের জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে। দুর্নীতিটা অত্যন্ত মহিরূহ ধারণ করে। নেক্সট যে কারণটা, সেটা হলো দুর্নীতি বিরোধী কার্যক্রমের অভাব। আমরা জানি যে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে দুর্নীতি বিরোধী বিভিন্ন প্রতিষ্ঠান। যখন দুর্নীতি বিরোধী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমগুলো নিয়মিতভাবে পরিচালনা করে, নিয়মিতভাবে তা পর্যবেক্ষণ করে, দুর্নীতি বিরোধী কার্যক্রমকে বেগবান করে, তাহলে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতি করতে তারা ভয় পায়, তারা দুর্নীতিমূলক কাজকর্ম থেকে তারা বিরত থাকে। যখন সমাজে বা রাষ্ট্রে বা বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে বা শাসন ব্যবস্থা দেখা যায় যে দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো অতটা সক্রিয় নয় বা অ্যাক্টিভ না বা শিথিল, তখন সেই সমাজ ব্যবস্থায়, সেই শাসন ব্যবস্থায়, সেই রাষ্ট্রে কিন্তু কী হয়, দুর্নীতিটা কিন্তু আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। যদি আমরা একটা উদাহরণ দেখি, বিভিন্ন রাষ্ট্রে, যেমন উন্নত দেশে, যেমন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়াতে, সেখানে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান অত্যন্ত শক্তিশালী। এই দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান অত্যন্ত শক্তিশালী হওয়ার জন্য তারা নিয়মিতভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার ফলে সেখানে দুর্নীতির মাত্রাটা কিন্তু অনেক কম। যদি আমরা প্রতি বছর দুর্নীতিগ্রস্ত যে সূচকগুলো আমরা যদি দেখি যে প্রতি বছর কোন রাষ্ট্রগুলো দুর্নীতির শীর্ষ অবস্থানে আছে, আমরা দেখতে পাই যে সমস্ত রাষ্ট্রগুলোতে দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো অতটা শক্তিশালী নয়, অতটা বেগবান নয়, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো, সেখানে কিন্তু আমরা দেখতে পাই দুর্নীতির দিক দিয়ে তারা অনেক উপরের দিকে আসে বা শীর্ষের দিকে আসে। সুতরাং দুর্নীতি বিরোধী কার্যক্রমের অভাব কিন্তু দুর্নীতিকে আরও বেশি উৎসাহিত করে। সুতরাং দুর্নীতি বিরোধী কার্যক্রমের অভাব দুর্নীতিগ্রস্ত কার্যক্রমের জন্য একটা অন্যতম কারণ। তারপর যে কারণটা আছে সেটা হচ্ছে যোগ্যতার চেয়ে বেশি প্রত্যাশা। আমরা দেখি উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশে অনেক ব্যক্তি পর্যায়ে যে যার কোয়ালিটি বা যোগ্যতা আছে তার সে বেশি প্রত্যাশা করে। যখন একজন ব্যক্তি তার যে কোয়ালিটি তার থেকে বেশি প্রত্যাশা করে, তাহলে তাকে কিন্তু যোগ্যতার মাধ্যমে সে যখন পাবে না, তখন সে কী করবে? তখন সে দুর্নীতি বা আদর্শ বর্জিত কাজকর্ম করবে। কারণ তার প্রত্যাশা বেশি, সে যোগ্যতায় সে ওটা করতে পারবে না, ফলে সে কী করবে? অন্য পথ অবলম্বন করে তার প্রত্যাশা প্রাপ্তি করতে চেষ্টা করবে। আর অন্য পথটাই হচ্ছে সে দুর্নীতিগ্রস্ত পথ। সুতরাং ইংলিশে কথা আছে যে এ ম্যান শুড ডিজার্ভ অ্যাকর্ডিং টু হিজ কোয়ালিটি অ্যান্ড ট্যালেন্ট। একজন ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী সে প্রত্যাশা করবে। কিন্তু যখন সমাজে, রাষ্ট্রে একজন ব্যক্তি তার যোগ্যতা থেকে বেশি প্রত্যাশা করে, বেশি সে পেতে চায়, তখন সে কিন্তু ওই বক্র পথ বা দুর্নীতির পথে সে ধাবিত হবে। ফলে সমাজ, রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। যখন দেখা যাবে যে সমাজে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে থেকে বসবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নৈতিক শিক্ষাটা মানুষকে আলোর পথে নিয়ে যায়, অন্ধকার থেকে দূরে রাখে, তাকে সঠিক বিবেচনা করতে শেখায়, তাকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। নৈতিক শিক্ষা মানুষের মধ্যে ন্যায় অন্যায় মধ্যে পার্থক্য তৈরি করতে শেখায়। এটা নৈতিক শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে দেখা যায় যে
নৈতিক শিক্ষাটা ওইভাবে দেওয়া হয় না, যার ফলে দুর্নীতিটা এখানে অনেক বেশি দেখা যায়। সর্বশেষ যে কারণটা দেখবো আমরা, একটা ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা বা পারিবারিক সংস্কৃতি, যাকে বলা হয় যে ফ্যামিলি কালচার। একজন ব্যক্তি তার চারিত্রিক গঠন, তার জীবন গঠন, তার চিন্তা ভাবনার গঠন, তার তার সে ব্যক্তিত্বের গঠন, সব গঠন কিন্তু হয় পারিবারিক শিক্ষা থেকে। অর্থাৎ পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাকে বলা হয় যে ফ্যামিলি কালচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর পার্সোনালিটি বিল্ড আপ। অর্থাৎ ব্যক্তিত্বের গঠনের ক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যক্তি সে কোন ধরনের পরিবার থেকে উঠে আসছে, তারপর ডিপেন্ড করে সে কোন ধরনের আচরণ করবে, সে কোন ধরনের কার্যক্রম করবে, সে ন্যায় অন্যায় করবে না না করবে, সেরকম ডিপেন্ড করে তার পারিবারিক শিক্ষার উপর, পারিবারিক সংস্কৃতির উপর। অতএব আমরা দেখতে পাই যে পারিবারিক সংস্কৃতিটাও কিন্তু দুর্নীতির জন্য একটা অন্যতম কারণ। এই হলো আমাদের দুর্নীতির মোটামুটি কারণগুলো বা কারণসমূহ। এখন আমরা দেখব দুর্নীতি প্রতিকারের উপায় কী। যেহেতু সমাজে দুর্নীতি আছে, আগে ছিল, এখনও আছে, যেহেতু দুর্নীতি প্রতিকারেরও কিন্তু উপায় আছে। আমরা এখন দেখব যে দুর্নীতি কীভাবে প্রতিকার করা যায়। যদিও দুর্নীতিটাকে সমূলে দূর করা বা নিঃশেষ করা বা সমাজ থেকে একেবারে ঝেড়ে পরিষ্কার করা সম্ভব নয়, বাট দুর্নীতিকে কিন্তু অনেক বেশি মিনিমাইজ করা যায়, অনেক বেশি কমিয়ে আনা যায়। প্রতিকার কীভাবে করা যায়, কীভাবে সমাজ থেকে দুর্নীতিটাকে প্রতিকার করা যায় বা নিঃশেষ করা না গেলেও মিনিমাইজ করা যায়, সেই উপায়গুলো আমরা এখন দেখব। দুর্নীতি প্রতিকারের প্রথম যে উপায়টা, সেটা হলো আইনের কঠোর প্রয়োগ। আমরা জানি যে আইন হচ্ছে কি? আইন হচ্ছে কতগুলো নিয়মকানুনের সমষ্টি, যে নিয়মকানুনগুলো মানুষের আচরণকে কী করে, আচরণগুলোকে নিয়ন্ত্রণ করে। আইনের কাজই হচ্ছে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ একজন ব্যক্তি ন্যায় করবে না অন্যায় করবে, দুর্নীতি করবে না সুনীতি করবে, খারাপ কাজ করবে না ভালো কাজ করবে, সেটা কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আইন, ল অলওয়েজ কন্ট্রোল দ্য হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ডিপার্টমেন্ট। আইন সবসময় কিন্তু কী করে, মানুষের আচরণটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে যদি আমরা আইনের কঠোর প্রয়োগ করি, তাহলে কিন্তু ব্যক্তি কী করবে, সে তার আচরণটাকে নিয়ন্ত্রণ করবে। আচরণ নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সে কিন্তু দুর্নীতিমূলক কাজ থেকে সে দূরে থাকবে। সে উন্নয়নমূলক কাজ করবে, সৃজনশীল কাজ করবে, সে প্রত্যাশিত কাজ করবে, যে কাজকর্মের মধ্য দিয়ে সমাজের উন্নয়ন ঘটবে, ব্যক্তি উন্নয়ন ঘটবে, রাষ্ট্রের উন্নয়ন ঘটবে। আর এই কাজকর্মগুলো হচ্ছে গিয়ে দুর্নীতি মুক্ত কার্যক্রম। তাহলে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কিন্তু ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি সমূহকে বা গোষ্ঠীগুলোকে কিন্তু আমরা কী করতে পারি, অন্যায় কাজ থেকে আমরা দূরে রাখতে পারি। নেক্সট যে কারণটা, আদর্শ বা নৈতিক শিক্ষার উন্নয়নটা। ব্যক্তি তার শিক্ষা জীবনের মাধ্যমে, শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই শিক্ষা জীবনের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে জীবনটা, প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে সে যে ধরনের নৈতিকতা, যে ধরনের আদর্শ সে গ্রহণ করে, পরবর্তী পর্যায়ে সেগুলোকে বাস্তবায়ন করে। সুতরাং আমাদের মূল কাজটা হবে যে আদর্শ বা নৈতিক শিক্ষার উন্নয়ন করা, যাতে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে আদর্শ এবং নৈতিকতা শিখতে পারে। এই আদর্শ এবং নৈতিকতা শিক্ষাটা তার পরবর্তী, সে যখন কর্মক্ষেত্রে যোগদান করবে, তাকে অন্যায় কাজ থেকে তাকে দূরে রাখবে। নৈতিক শিক্ষাটা হবে তার জীবনের সেফগার্ড,
এখানে বলা হয়ে থাকে যে মোরাল লার্নিং ইজ সেফগার্ড ইন হোল লাইফ। সুতরাং নৈতিক শিক্ষার উন্নয়নটা কিন্তু একান্ত প্রয়োজন। এই নৈতিক শিক্ষাটা কী করবে? নৈতিক শিক্ষাটা আছে দুর্নীতি প্রতিকারের একটা অন্যতম উপায়। নেক্সট যে উপায়টা তাকে বলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ টু ইনক্রিজ অর টু ক্রিয়েট দ্য সোশ্যাল অ্যাওয়ারনেস। সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্নীতির খারাপ দিক সম্পর্কে, দুর্নীতি যেটা অভিশাপ, দুর্নীতির কুফল সম্পর্কে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে সমাজই প্রত্যেক নাগরিকের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে, একটা একটা এটা তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করবে যে না, আমার দুর্নীতি মুক্ত একটা সমাজ ব্যবস্থাপনা চাই। তাহলে কিন্তু সমাজ থেকে দুর্নীতি অনেকাংশে কিন্তু দূরীভূত হবে। তারপর আরেকটা কারণ উপায় হলো দেশপ্রেম জাগ্রত করা। দেশপ্রেম প্রত্যেকের মধ্যে আছে, থাকবে, কিন্তু এই দেশপ্রেমটাকে আরও জাগ্রত করতে হবে। বোঝাতে হবে যে দুর্নীতি করার মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে। অর্থাৎ দুর্নীতি দেশপ্রেমের পরিপন্থী। যখন প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে না, আমি দেশকে ভালোবাসি, তারা দুর্নীতিকে আমি না বলবো, আমি দেশকে ভালোবাসবো না দুর্নীতিকে ভালোবাসবো, তখন সে দুর্নীতি থেকে সরে আসবে, দেশকে ভালোবাসবে। দেশপ্রেমটা দেশপ্রেম জাগ্রত করা, দুর্নীতিকে প্রতিকার করা, দুর্নীতিটাকে মিনিমাইজ করা একটা অন্যতম উপায়। মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে তুলতে হবে, দেশকে ভালোবাসবে, দেশ মাতৃকাকে ভালোবাসবে, তাহলে সে আদর্শ মানুষ হবে, দুর্নীতি মুক্ত মানুষ হবে, সে দুর্নীতিটাকে দূরে রাখবে, তাহলে দুর্নীতি কিন্তু কমে যাবে। নেক্সট হলো দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ করতে হবে। আমরা জানি যে দুর্নীতি বিরোধী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে অনেক বেশি ক্ষমতাবান করতে হবে, যাতে এই প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব ক্ষমতা বলে দুর্নীতি বিরোধী কার্যক্রমটাকে তারা পরিচালনা করতে পারে। যারা দুর্নীতি করবে তাদের শাস্তি প্রদান করতে পারবে, তাহলে কিন্তু দুর্নীতিটা অনেক কমে যাবে। নেক্সটে সর্বক্ষেত্রে সমতা বজায় রাখা। আমরা জানি ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি is an important factor to maintain the uprightness, to remove the corruption. যদি আমরা সমতা বা ইকুইটি মেনটেন করি, প্রত্যেক মানুষ যদি তার ন্যায্যতা প্রাপ্তি ঘটে বা প্রাপ্ত হয়, তাহলে সে কিন্তু দুর্নীতি থেকে দূরে আসবে, দুর্নীতি থেকে সরে আসবে, তাহলে কিন্তু সমাজে দুর্নীতিটা অনেক নিচে নেমে আসবে। এখন আমরা দেখব যে দুর্নীতির কুফলগুলো কি আসলে। দুর্নীতির কুফল সীমাহীন। একে বলা হয় যে দ্য ইমেন্স ইম্প্যাক্ট অফ করাপশন অন সোসাইটি। দুর্নীতির প্রভাবটা সীমাহীন, অসংখ্য প্রভাব থাকে সমাজে, রাষ্ট্রে। সেখান থেকে আমরা কয়েকটি প্রভাব আমরা এখানে আলোচনা করব। এর মধ্যে অন্যতম যে কুফলটা সেটা হলো উন্নয়ন ব্যাহত হবে। আমরা আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে উন্নয়নটাকে বেগবান করা, অর্থাৎ আধুনিক রাষ্ট্রের যে পারপাসটা, উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্টটাকে এক্সেলারেট করা, আরও বেশি তাড়িত করা। বা যখন দুর্নীতি পেয়ে বসে তখন কিন্তু উন্নয়নটা বাধাগ্রস্ত হয়, উন্নয়নটা ধাক্কা খায়। তাহলে আমি প্রথমে দেখতে পাই যে রাষ্ট্রের উদ্দেশ্যটা উন্নয়ন করা, আর যখন দুর্নীতি পেয়ে বসে তখন উন্নয়ন ব্যাহত হয়, উন্নয়নের জায়গায় অনুন্নয়ন পেয়ে বসে, অর্থাৎ ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত হয় অথবা পিছিয়ে আসে। সুতরাং দুর্নীতি কী করে? উন্নয়নটাকে ব্যাহত করে, প্রথম কারণ। দ্বিতীয় যে কুফলটা, সেটা সামাজিক ন্যায়পূর্ণতা বিনষ্ট হয়, যাকে বলা হয় সামাজিক সোশ্যাল জাস্টিস। যখন দুর্নীতিটা পেয়ে বসে, সমাজে এক ধরনের অন্যায্যতা, অন্যায়পূর্ণতা বৃদ্ধি পায়, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, এবং সমাজের মানুষ যারা, তারা একে অপরের প্রতি অত্যন্ত নিষ্ঠুর বা কঠোর হয়ে যায়। নেক্সট যে কারণটা হলো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাকে বলে সোশ্যাল ডিসঅর্ডার। সোশ্যাল ডিসঅর্ডারটার পিছনে দুর্নীতি একটা অন্যতম কারণ।
যদি আমরা সমাজটাকে একটা শৃঙ্খল পর্যায়ে আনতে চাই, সমাজের মধ্যে একটা অর্ডার আনতে চাই, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চাই, তাহলে কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা একান্ত আবশ্যক। দুর্নীতি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ক্যাওস সৃষ্টি করে, যাকে বলা হয় যে করাপশন ক্রিয়েটস ক্যাওস ইন আ সোসাইটি, অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারপর যে কুফলটা হয় সেটা হচ্ছে সুশাসন বাধাগ্রস্ত হয়। আমরা জানি যে সুশাসন বা গুড গভর্নেন্স is an important aspect of modern government. Good governance is expected by all the people in a society. But যখন দুর্নীতি একটা সমাজে পেয়ে বসে, তখন এই সুশাসনটা বাধাগ্রস্ত হয়, এমনকি সুশাসনটা সমাজ থেকে গৃহীত হয়ে যায়। তাহলে ফর দ্য গ্রেটার sake of good governance, we have to remove the corruption from society. সুতরাং সমাজে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা একান্ত আবশ্যক। নেক্সট যে কারণ আমরা প্রভাবটা বা কুফলটা দেখি, সেটা থেকে সামাজিক বৈষম্য চরমে পৌঁছা যায়, অর্থাৎ সামাজিক ডিসপ্যারিটি যেটা বেড়ে যায়। দুর্নীতি মানেই এক শ্রেণী মানুষ তারা কী হয়, এক শ্রেণী মানুষ তারা লাভবান হয়, কারণ তারা অন্যায় কাজ থেকে লাভবান হয়, তারা সুযোগ বেশি প্রাপ্ত হয়, যার ফলে সমাজের মধ্যে ধনী দরিদ্রে অনেক বেশি ফারাক তৈরি হয়, সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়। এই বৈষম্যটা কিন্তু সামাজিক অস্থিরতা বা সোশ্যাল ইনস্টাবিলিটি তৈরি করে, যার ফলে সমাজের যে ভিত্তিটা কিন্তু ভেঙে যায়, রাষ্ট্রের আদর্শটা দুর্বল হয়ে যায় এবং সরকারের যে কার্যবলীটা কিন্তু অনেক বাধাগ্রস্ত হয়। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম দুর্নীতির যে কারণ, প্রতিকার এবং এর কুফল সমূহ। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনেক ধন্যবাদ।